আইপ্যাকের দপ্তরে ইডি অভিযানে রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের কলকাতার স্থানীয় কার্যালয়ে ইডি অভিযান শুরু হয়। অভিযান চালানো হয় সংস্থার কর্ণধার প্রতীক জৈনের ল্যান্সডাউনের বাড়িতেও। এই খবর সামনে আসতেই প্রতীকের বাড়ি পৌঁছে যান মমতা। বেরিয়ে আসেন কয়েক মিনিটের মধ্যেই। হাতে একটি সবুজ ফাইল নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই ইডি অভিযানের জন্য সরাসরি নিশানা করেন অমিত শাহকে। Plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty Home Minister, the naughty Home Minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? মমতার অভিযোগ, ভোট মৌসুমে তৃণমূল কংগ্রেসের সমস্ত নথি ও তথ্য হস্তগত করতেই এই অভিযান চালানো হয়েছে। এই প্রসঙ্গে এসআইআর নিয়েও ফের তোপ দাগেন তিনি। They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এদিনের এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন দেখার রাজ্যের শাসক দল কিভাবে এর মোকাবিলা করে, কেন্দ্রীয় সরকারি বা পরবর্তী পদক্ষেপ কি করে। প্রসঙ্গত, এর আগে 2019 সালে আইপিএস রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের সময়ও একই আচরণ করেছিলেন মমতা। প্রশ্ন উঠেছিল, একজন মুখ্যমন্ত্রীর কি এমন আচরণ করা উচিত? আর এদিন মমতা যেভাবে প্রতীক জৈনের বাড়ি ও তার অফিসে ছুটে গেলেন, সেক্ষেত্রেও ফের একবার তাঁর এই আচরণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।